বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদ গুলশান এভিনিউর ১৫৯ নম্বর বাড়ি থেকে চূড়ান্তভাবে উচ্ছেদ হয়েছেন। গত ৩৬ বছর ধরে গুলশানের পরিবার পরিজন নিয়ে এই বাড়িতেই বসবাস করে আসছিলেন তিনি। সর্বোচ্চ আদালতের রায়ের পর বুধবার অভিযান চালিয়ে বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। রাজউকের অন্যতম পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে বুধবার দুপুর ১২টার দিকে গুলশান এভিনিউয়ের তার বাড়িতে অভিযান শুরু হয়। অভিযানের সময় আইন শৃঙ্খলা রক্ষার প্রায় শতাধিক পুলিশ বাড়ির ভেতর, বাইরে এবং আশেপাশে অবস্থান নেয়। এ সময় সেখানে ছিলেন বেশ কয়েকজন কর্মকর্তাও। রাজউকের ২টি ট্রাক ও ৩টি পিকআপ ভ্যানে করে ওই বাড়ির মালামালপত্র গুলশান ২ নম্বর সার্কেলের ৫১ নম্বর সড়কে ২ নম্বর হোল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টের ৪০৫ নম্বর ফ্ল্যাটে নিয়ে রাখা হয়। ওই ফ্ল্যাটটি মওদুদ আহমেদের এক আত্মীয়র বলে জানা গেছে। কিছু মালপত্র গুলশান ২ নম্বর সার্কেলের ৮৪ নম্বর সড়কের একটি বাসায় রাখা হয়েছে। এই বাসাটি ব্যারিস্টার মওদুদ আহমেদের মালিকানাধীন বলে জানা গেছে। দীর্ঘ ৩৬ বছর দখলে থাকা ৩০০ কোটি টাকার বাড়ি থেকে মওদুদ আহমেদকে উচ্ছেদ করার সময় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ, ২টি জল কামান, একটি প্রিজন ভ্যান ও রাজউকের বুলডোজার প্রস্তুত রাখা হয়। তবে খালেদা জিয়ার বাসা থেকে কয়েকশো গজ দূরের এই বাসা থেকে মওদুদ আহমেদকে উচ্ছেদ করতে কোনো বেগ পেতে হয়নি রাজউক বা পুলিশ বাহিনীকে। বিকেল ৩টা থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ওই বাড়ির সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ছাড়া আর কেউই যাননি। সারাদিন একাই বাড়ির সামনে বসে ব্যারিস্টার মওদুদ আহমেদ অসহায় চোখে চেয়ে চেয়ে দেখেছেন ৩৬ বছর ধরে একটু একটু করে গড়া সংসার বেয়ে উঠছে খোলা ট্রাকে। সন্ধ্যার পর রাজউকের এমন একটি ট্রাক থেকে বিশাল আকৃতির একটি আলমারি বিকট শব্দে সড়কের উপর পড়ে যায়। বাসার সামনে নির্বাক বসে থাকা মওদুদ কয়েক পায়ে হেঁটে গিয়ে দেখে আসেন সড়কের উপর পড়ে থাকা প্রিয় আলমারিটি। এ সময় অস্পষ্ট স্বরে তিনি বলেন, একটু একটু করে গোছানো জিনিসপত্র সব তছনছ করে দিল। সারাদিন কেউ না আসলেও ইফতারের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার বাসার সামনে বসে থাকা মওদুদ আহমেদের সঙ্গে দেখা করতে যান। এ সময় তিনি মওদুদ আহমেদকে ধৈর্য ধরার পরামর্শ দেন। এরপর একে একে সেখানে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এদিকে বাড়ি থেকে মওদুদ আহমেদকে উচ্ছেদের সময় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান সাংবাদিকদের বলেন, এটা রাজউকের সম্পত্তি, দীর্ঘদিন ধরে উনি দখল করে রেখেছিলেন। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন, আমরা এখন আমাদের নিয়ন্ত্রণে নিচ্ছি। আর মওদুদ আহমেদ বাড়ির সামনে দাঁড়িয়ে বলেন, আমরা রাজনীতি করি বলে, বিরোধী দল করি বলেই আজকে এই অবস্থা। সরকার দলের কেউ হলে আজকে এরকম হতো? আজকে বিরোধী দল করি বলেই প্রতিহিংসার শিকার হতে হলো। সন্ত্রাসী কায়দায় আমাকে বাসা থেকে বের করে দেয়া হলো। আরও খোঁজ নিয়ে জানা যায় ওই বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে তিনি ওই বাড়িটির মালিকানা পান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্র এহসানের স্ত্রী অস্ট্রিয়ান নাগরিক ইনজে মারিয়া প্লজের নামে নিবন্ধন করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসানের স্ত্রী সহ ঢাকা ত্যাগ করেন। তারা আর না ফিরে আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। ওই বছরই মওদুদ ওই বাড়ির দখল নেন। ইনজে মারিয়া প্লাজার মৃত্যুর পর ভুয়া অমমোক্তারনামা তৈরি করে মওদুদের ভাই মঞ্জুর আহমেদের নামে ওই বাড়ির দখল নেওয়া হয়েছে। এই অভিযোগ এনে দুদক মামলা করলে ৪ বছর আগে শুরু হয় আইনি লড়াই। মওদুদ সর্বোচ্চ আদালত পর্যন্ত গেলেও রায় তার বিপক্ষে যায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করলেও গত রোববার তা খারিজ হয়ে যায়।